নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক আয়ের মানুষদের সামাজিক সুরক্ষা দিতে প্রাথমিকভাবে ১৩ জেলার ১৩টি ওয়ার্ডের নারীদের দেয়া হলো ফ্যামিলি কার্ড। উদ্বোধনের দিনই ২৫০০ টাকা করে সহায়তা পৌঁছে গেছে যার যার অ্যাকাউন্টে। সরকার গঠনের ২২ দিনের মাথায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে ৪৯৬ জনকে চূড়ান্ত করা হয় ফ্যামিলি কার্ডের জন্য। মঙ্গলবার সকালে পাইলট কর্মসূচির আওতায় তাদের হাতে কার্ড তুলে দিল প্রশাসন। উদ্বোধনী দিনেই সহায়তার টাকা পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রাণ লাগছে, খুব খাচ্ছে, আরাম পাচ্ছি। এবারে কয়জন সদস্য এলে সবাই নিয়ে তথ্য নিয়ে যেয়ে বাড়ি থেকে আমাদের ফ্যামিলি কার্ড করে দিয়েছে। এবার আমরা বাজার হাট করা হবে, এবার ওষুধ পাতি কেনা হবে, আমাদের অনেক উপকার হচ্ছে বাবা। চট্টগ্রামের প্রথম ধাপে পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডে মোট ৫৫৪৫ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালুর কথা জানান অর্থমন্ত্রী। শুধু ফ্যামিলি কার্ড না, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য সেবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবার প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা ফার্মার্স কার্ড কৃষকদের জন্য স্বল্প মূল্যে যাতে সার ইত্যাদি করে কৃষকরা অতি ফলন করতে পারে সেটা আমরা বাস্তবায়ন করেছি। ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের ৫৮৮ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ধীরে ধীরে সবাইকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। একটা কার্ড পাইছিলেন টাকা পয়সা ছাড়া, এবার কি কোনো টাকা দিবা হয়েছে নাকি? কাগজ দিবা হয়েছে? হয় হবে না, আগামী দিনে সবাই পাবেন। খুলনার খালিশপুরের ১০ নম্বর ওয়ার্ডে ৪১৫৮ নারী পান কার্ড। ভোলার চরফ্যাশনের ২৩৩ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন স্থানীয় সংসদ সদস্য। এখানে সদুপযোগী কোনো সুযোগ মূল্যভাবে রাখা হয় না। আমরা আসলে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সাধারণ মানুষদের নামে তালিকা করতে চাই যারা সুবিধা বঞ্চিত। এছাড়া সুনামগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, কিশোরগঞ্জ, নাটোর ও দিনাজপুরেও প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।